হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই লুকটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। সবাই কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই বলে যাবেন। আমার আবার এই যে আমি এত ধৈর্য ধরে আমি মেকআপ করতে পারি না। আমি খুব ঝটপট ঝটপট মেকআপ করতে ভালোবাসি। আর আমার মেয়ে তো মনে করেন কিচ্ছু রাহে না। ও একটা কোনো জিনিস রাহে না যে আমি মুখে দিয়া মেকআপ করে মানে কোথাও একটা বেড়াইতে যাবো বা কিছু। আমি হাত দিয়ে আমি আমার মুখে আসলে ফাউন্ডেশনটা স্যুট করে না। কিন্তু কনসিলারটা আমার মুখে স্যুট করে, তাই আমি কনসিলার দিয়ে আজকের পুরা মেকআপটা করবো। আর আমার মেয়ে, আমি আমি যা কিনি মানে 7 দিনও যাইবো না, সবকিছু আমার মেয়ে অর্ধেক করে লা। আমার মেয়ের সবকিছুই লাগে, ওর জন্য আমি একটা মেকআপের জিনিস ঠিক মতো রাখতে পারি না। তারপরে মনে বলতেছে আন্টি একটা মেকআপের করো, তারপরে একটু মেকআপ করলাম। আর আমি আজকে কনসিলার দিয়ে পুরা মেকআপটা করবো, যেহেতু আমার ফাউন্ডেশন মুখেই হয় না। এরপরে আমি এই যে লিপস্টিক দিয়া তারপরে আহ গালের শেডটা দিয়ে নিমু। আর এইটা আমি লিপস্টিক দিয়ে করতে অনেক ভালোবাসি, কারণ আমি আর কি একটু গরিব মানুষ, তো গরিব মানুষেরা কিন্তু অত মেকআপ কিনতারে না, যার লাগে আমি এই ব্লাশনটা লিপস্টিক দিয়ে ব্লাশনের এই শেডটা আমি লিপস্টিক দিয়ে দিতেই বেশি ভালোবাসি। তো ব্লাশন দিয়ে আমি এই লিপস্টিকের শেডটা দিলাম, মোটামুটি কিন্তু অনেক ভালোই লাগতেছে। তারপরে এর উপরে একটা গরিবের হাইলাইটার দিয়ে দিলাম। হাইলাইটার দেওয়ার পরে কিন্তু লুকটা পুরাই চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পারতেছেন। আর আমার কিন্তু আগে থেকেই চোখে কাজল ছিল। তারপর আমি আজকে আইলানা দিব না, আমি আজকে শুধুমাত্র কাজল দিয়ে এই সাজটা সাজমু। আর এইখানে আমি দিয়ে দিলাম আমার পার্পেল কালারের, আমার আমার ড্রেসটা যেহেতু বেগুনিয়ার জন্য আমি পার্পেল কালারের একটা ইয়া দিয়ে দিলাম। আইশ্যাডো দিয়ে দিলাম। আইশ্যাডো দেওয়ার পরে এখানে আমি হাইলাইটার ব্যবহার করলাম। চোখের এই কর্নারে কিন্তু সাদা হাইলাইটার ব্যবহার করলে অনেক ভালো লাগে। তারপরে এই হাইলাইটারটা ব্যবহার করার পর তারপরে এখন আমি কাজল দিয়ে নিবো। আর আমার যেহেতু অনেক বড় বড় চোখ, যার জন্য কাজল দিলে অনেক ভাসা ভাসা লাগে। এর জন্য আমি একটু কড়া করে মোটা করে কাজলটা দিয়ে নিলাম। কাজলটা দেওয়ার পরে এরপরে আইলানা দিব না। আইলানা দিবার গেলে আবার এই যে এই আইলানাটা আমার কাছে খুব একটা বেশি পছন্দ লাগে না, কারণ একদিক দিয়ে দিবার গেলে আরেক দিক দিয়ে মোটা, আরেক দিক দিয়ে চিকন হয়ে যায়। আর সবচাইতে বড় হয়েছে যে আমি যে এই যে ব্রুটা আর্ট করবো, মানে এটার যন্ত্র ত্রুলি মনে হয় কিচ্ছু নাই, বুঝুন। সবকিছু আমার মেয়ে নষ্ট করে লাইছে, তার জন্য হাত দিয়ে দিলাম। হাত দিয়ে দেওয়ার জন্য এত একটা সুন্দর হয় নাই, কিন্তু তুলি দিয়ে দিলে কিন্তু অনেকটা সুন্দর হইতো। মানে এই লুকটা দেখে আমার পুরা হাসি লাগতেছিল, মানে আমি একদম অধৈর্য হয়ে এই মেকআপটা করতেছিলাম, একটুও ভালো লাগতেছিল না। তারপরে লিপস্টিকটা দেওয়ার পরে মনে হইতেছে নিজের ভূতের মতো লাগতেছে, কিন্তু না, আমি এরপরে কিন্তু মেকআপটা আর একটু ঘষা মাজা করে কিন্তু আরেকটু সুন্দর করে লইছি, দেখতেই পারতেছেন। আর লিপস্টিকের উপরে যদি আপনি একটু লুজ পাউডার দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার লিপস্টিকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই যে দেখেন, আমি লুজ পাউডারটা দিয়ে তারপরে ঠোঁটটা ম্যাশ করে নিলাম, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে। আর আমার এই ব্রুন লুকটা কিন্তু খুব একটা সুন্দর হয় নাই, তারপরে আমি আবার সেট করে নিছি। সো এই পর্যন্তই ছিল আমার মেকআপের লুকটা। কেমন হয়েছে সবাই একটু বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম।